2024-এ সরকার পতন হয়েছে। 2024-এর সরকার পতন হওয়ার পরে 3 দিন না 4 দিন পরে ডক্টর ইউনূস সাহেবে দেশ হাতে নিয়েছিল, ক্ষমতা হাতে নিল। জুলাই যোদ্ধা যারা জুলাই আগস্টে মানুষ মারা গেল, তাকে বিচার করবো কয়া 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 6 মাস পার হয়ে গেল, বৎসর পার হয়ে গেল। ওই সময় তো এই এনসিপি বিরুদ্ধে তো আমি কোনোদিন কথা বলি না, আমি কেউর বিরুদ্ধে কথা বলি না, যেটা সত্যি কথা ওটাই বলি। কারণ বাংলাদেশের এখন বর্তমানে যে রাজনীতি, এই রাজনীতি এমন একটা জিনিস, কেউর কেউ না। বাংলাদেশের রাজনীতি কেউর কেউ না। আজকে আপনি সুযোগ পাইছে তো কারণ বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে গোলামি, দালালি। যেমন বর্তমানে রাশেদ খান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে বর্তমানে জুতা ছাড়ে। এই রাশেদ খানেরা বিগত 17 বছর কই আছিল তারা? এখন যে এত বিএনপি প্রেমিক হয়ে গেল, জাতীয়তাবাদ দল বিএনপির প্রেমিক হয়ে গেছিল। এখন জাতীয়তাবাদ দল বিএনপিরে যদি কেউ কিছু কয় না, হেগো গায়ের মধ্যে শিরশির করে আগুন জ্বলে। এ রাশেদ খানে গো, তাহলে রাশেদ খানেরা বিগত 16-17 বছর কই আছিল? কারণ সরকার পতন হওয়ার পর থেকে 24 আগস্টে সরকার গেছে, সে সময় কিন্তু রাশেদ খান বিপিনুর বিএনপির বিরুদ্ধে কাজ করছিল, রাশেদ খান আর নুরু। এখন তারা বিএনপিতে কেউ পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী সহকারী হয়েছে। তাই এখন বিএনপির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তাকে গাও জ্বলে। কার মধ্যে নাকি বলে মরিচ লাগিয়া যায়, তারে মাইরা ফেলাইব, চোখ খুল্লা ফেলাই দিব। ওই এনসিবির এক ছেলে চোখ উঠতে গেছে, এর লাগে চোখ খুল্লা ফেলাইব যদি সরকারের বিরুদ্ধে কথা বলে। তাহলে বিগত 16 বছর তোমরা কিভাবে বিএনপির বিরুদ্ধে কথা বললা রাশেদ খান? এখন তুমি বিএনপির ক্ষমতা পাইলা, শক্তি পাইছ, এখন তোমার পাওয়ার বাড়ছে। এখন তুমি টকশোতে আইসা যারে না তারে উল্টা সিধা মুখ খারাপ করে কথা বলতে আসো। তুমি যে কত বড় একটা গ্রেট নাম্বার মাদারসোদ ফকিনম্যান, এটা বাংলাদেশের জনগণে সব চিনে গেছে। তোমাদের 2024-এর পরের থেকে তোমরা যে কত বড় একটা চাটকে দলের লোক, তুমি আর বিপিনুরে, রাশেদ খান আর বিপিনুর। তাহলে ওই সময় ডক্টর ইউনূস সাহেব তো বিচারটা করলো না জুলাই আগস্টের। ওই সময় যদি ডক্টর ইউনূস সাহেবে এনসিপির তো এরা ক্ষমতাতে আসছিল, সে সময় তারা বিচার করে নাই। এরা 18 মাস বিচার কয়ে মানুষের গোলার পানি খাওয়ায়া তো ঘুরাইছে। যেমন ওই যে ঘোড়া পানি যদি খায় না, তো গোলায় বলে খায়, ময়লা করে খায়, ডাইরেক্ট বলে পানি খায় না। এখন মধ্যে ঘোড়া পানি খাওয়া দেখি না, খাবার খাইতে দেখছি, পানি খাওয়া দেখি নেই। তো এইভাবে 18 মাস মানুষের গোলার পানি খাওয়াইছে। তো তোমরা এসব ক্ষমতাতে আসলে, তোমরা কেন এসব বিচার করলো না? জাতীয়তাবাদ দল বিএনপি 5 মাস হয়েছে সরকার গঠন করছে, এখন তাকে কাছ থেকে তোমরা সকাল সন্ধ্যা বিচার চাই। এটা কি? এসব কেন বিচার করলা না? তোমাকে তো সম্পূর্ণ ক্ষমতা আছিল, দেশটা তোমাকে হাতে আছিল, তোমরা তো এসব বিচার করলা না। এখন বিএনপি সরকার 5 মাস হয়েছে সরকার গঠন করছে, তাও কাছ থেকে বিচার চা, জুলাই যুদ্ধের সাথে বেমানি করতে আছে। হ্যাঁ ঠিক আছে, সরকারি বেমানি করতে আছে, সরকারি জনগণের যে আশ্বাস দিছে, আশ্বাস পালন করতে আছে না। সবচেয়ে বড় বেমানিত করছো তোমরা 18 মাস, তোমরা তো বিচারটা করলা না। এসব তোমরা সম্পূর্ণ বিচার করতা, তাহলে তো অবশ্যই হয়ে যেত। আচ্ছা, বাংলাদেশের রাজনীতি এখন কেউ দলের পক্ষে কথা বলা ঠিক হয় না। কারণ বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে চাটক। যে যারা ছাড়তে পারবেন, হ্যাঁ মাল পানি কামাইতে পারবেন, ছাড়তে পারবেন না, মাল পানিও কামাইতে পারবেন না, জায়গা আরও মার খাওয়ান লাগবে। তাই আমাদের দেশের রাজনীতি এমন একটা জিনিস হয়ে গেছে, এই একদম যাক, মুখ দেওয়ার কিছু বললাম না, একটা খারাপ কথা আসছিল আর কি। এর লাগে আমাকে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিগুলো ধ্বংস হয়ে গেছে। আমাকে বাংলাদেশের রাজনীতির ভিতরে হিংসা, ফিন্নারি, দালালি, কিভাবে কারে কিভাবে গালি দেওয়া যায়, গালি দিয়ে কীভাবে সামনে আসা যায়, এই আমাকে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে। কিন্তু জুলাই আগস্টের বিচারটা তো তোমরা এই সময় করতে পারতা। 2024 থেকে 2025 পর্যন্ত তোমরা ক্ষমতা আসছিলা, তোমরা তো সময় কইরা গেলা না। আসিফ নজরুল ও তো আরেক মাদারসত, মুখ খারাপ করি, হে হয়েছে আরেক বড় শয়তান আছিল। হে তো কোটি কোটি টাকা
লুটপাট করে লয়ে গেল গিয়া আসিফ নজরুল। আরে আমি যদি ক্ষমতা পাইতাম না, বাংলাদেশের মানুষের লেগে যে কিছু করতাম, এমন করা করছে, একেবারে পুরো দেশটা ধ্বংস করে দিয়ে দিছে। তাই যারা জাতীয় দল বিএনপির বিরুদ্ধে কথা বলো, আগে তোমাকে চিন্তা করো। আমি এনসিপি যারা করে তাকে বিরুদ্ধে কোনোদিন কথা কই না, আমি এগারো মনের থেকে ভালোবাসি। কারণ হেরাও আন্দোলন করছে, আন্দোলনের ভিতরে অনেক লোক মারা গেছে। তাই আমরা চাই যারা জুলাই আগস্টে মারা গেছে, যে সমস্ত পরিবারের লোক, তারা যে সঠিক বিচারটা পায়, তারা যে ন্যায্য মূল্যটা পায়, সম্মানটা পায়, এটা আমরা বাংলাদেশের সবাই চাই। তাই সরকারের কাছে অনুরোধ করি, আপনারা যদি পারেন এই বিচারটা করেন, এগর একটা ভালো একটা আশা দেন, এভাবে মিথ্যা আশ্বাসের ভিতরে রাখেন না। আল্লাহ হাফেজ।